কয়দিন আগে আপনাদের খুলনায় পাশে এক মাহফিলে বলল যে হুজুর আপনার দাওয়াত কেন কি কোন জায়গায়? বলছে খুলনায় অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। বলছে ভাই আপনার আমার আনতেই হবে, আমার একটা ডেট দিতেই হবে। আমি বলছি কে? বলছে আমার অন্ধ ছাত্ররা আপনার ভিডিও দেখি দেখি আপনার ভক্ত হয়ে গেছে। এটা একটা কেমন না? বলছে আমার অন্ধ ছাত্ররা, আপনারা যেন খুলনা কাশীপুর হাফেজিয়া মাদ্রাসা, অন্ধ হাফেজিয়া মাদ্রাসা, আপনারা যেয়ে দেখেন। বিশ্বাস না হইলে ওখানে খোঁজ নিয়েন, হুজুরের কাছে জিজ্ঞেস করেন যে উস্তাদ কবির বিন সামাদ ভাইয়ের যদি মিথ্যে কথা বলি এটা প্রমাণ। এখন তো ইউটিউবের যুগ, সব বাড়ি চলে যায়। আমি কবে কোন দিন কইছি যে আমার বউ যদি গরম চা ঠান্ডা বানাইও দেয় তাও আমি কোনো কথা বলি না, কারণ আমার বউ হইলো এমপিদের গ্রামের লোক। ও মা আমার বলছে কবে চা ঠান্ডা দিছি তাই কব, কারণ ইউটিউবাররা ছেড়ে দিস বেকায়দা না, এই বেকায়দায় পড়ে যায় মাঝে মাঝে। যাই হোক, এখন এই যে বলতেছে ভাই আমার মাদ্রাসার অন্ধ ছাত্ররা আপনার ভিডিও দেখি দেখি আপনার ভক্ত। তো আমি মনে করলাম মনে হয় আমি আবার মাহফিলি পৌঁছে গেছি মনিরামপুর। আমি বললাম আজ আর কথা বলবো না, কালকে কথা হবে। পরের দিন বলছে ভাই আপনি আমার দাওয়াতটা রাখতেই হবে, টাকা যা নেন ওটা ফ্যাক্ট না, কিন্তু আপনার দাওয়াত রাখতে হবে। আলহামদুলিল্লাহ আমি ওনাদের অন্ধ হিসাবে আমি ওদের ওই ইমাম সাহেবের ওই মুহতামিম জানে যে কতটুকু আমি ওনাদের জন্য ত্যাগ স্বীকার করেছি আলহামদুলিল্লাহ। কারণ একজন অন্ধ, ওরা অন্ধ হয়ে যদি আয়োজন করতে পারে, তো আমি যাওয়ার পরে আমি দেখি যে আসলেই অন্ধ এবং তারা সবাই আমার ভক্ত, আমার ভিডিও দেখেই ভক্ত, কিন্তু দেখেছে চোখ দিয়ে না, অন্তরের চোখ দিয়ে। ওরা মোবাইল চালাইতে পারে, মোবাইল এরম করে। হুজুর বলতেছে হুজুর আপনি হইলো ওই মায়ের গজলটা গান, প্রবাসীর গজলটা গান, সংবিধানের রাষ্ট্রধর্ম এটা গান, অন্ধরা কনে বলতেছে তাও জানেন? ওই যে স্পিকার ওইদিকে না, ওরা সব বসে আছে ওই মুখো ফিরে, আর এক গ্রুপ বসে আছে এই মুখো ফিরে, ওই দিকে কয় হুজুর ওই ইসলামের রাষ্ট্রধর্ম ওইটা কন। আমি বলছি আমি এইদিকে, মানে ওনারা তো মনে করছে ও হুজুর ওর মধ্যে মনে হয়, বোঝেননি? অথচ তাদের আবেগ দেখলাম, তাদের ভালোবাসা দেখলাম, তাদের আন্তরিকতা দেখলাম, মহাব্বত দেখলাম। অন্ধ তিনজন হাফেজের পাগড়ি পরাতে যেয়ে আমার হাত কাঁপছিল। আহারে এরা অন্ধ, কোরআনের হাফেজ, আমি পাগড়ি পরাই, আমি চোকালা হয়ে কোরআন হাফেজ তো দূরের কথা, কয়টা সূরা মুখস্থ কোনো রকম নামাজ পড়তে পারি। তাও যদি জিজ্ঞেস করে যে সূরা ইখলাস পারো, আমি কই যে না, কোনটা পারো, আমি কই কুলু সূরাটা পারি। এরা মুসাল্লি আছে না নাই? তাহলে আমিও ওই ওদের কাতারেরই একজন ধরে নেন, কারণ এত বড় আল্লাহর ওলি আমি না। তো এই অন্ধরা হাফেজ হয়েছে, পাগড়ি পরাইলাম, অন্ধরা কোরআনের হাফেজ। আলতাফ হুজুর বলে একটা অন্ধ ছিল, আপনাদের দিকে ছিল আবদার কানা বলে একজন অন্ধ ছিল না, মারা গেছেন, উনি একজন ছিল।